রোববার সকালে চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউসে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। পরে সেটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। শুধু সরকার নয়, বাঙালি জাতি সারা দুনিয়ার যেখানে আছে, আমি বলছি যে সারা দুনিয়াব্যাপী আজকের এই দিনটি আনন্দের সাথে উদযাপন করছে বিশ্বব্যাপী যেখানে বাঙালিরা আছে। এই যে বছরটি রয়েছে সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর যে কর্ম, বঙ্গবন্ধুর যে চেতনা, বঙ্গবন্ধুর যে স্বপ্ন আদর্শ, সেগুলো নিয়ে আমরা এই বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিতে চাই, সকলের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে করে আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলা গড়া সেটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে খুলনায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেতার ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন কর রঙিন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন হচ্ছে। সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র সেরনি আবাদ সাদিক আবদুল্লাহ। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁদপুরে জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আমরা তার আদর্শকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আজকে এগিয়ে যাচ্ছি। আগামী 2020 সালের 17ই মার্চ থেকে আমরা পালন করতে শুরু করব 1 বছর ব্যাপী মুজিব বর্ষ। এছাড়া রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, বাগেরহাট সহ সারা দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে। রাউজে জাবিদা ঐশী, সময় সংবাদ।